তোমরা হয়তো জানো না এমিজার ওয়াজার আলাদিনের প্রদীপ হিসেবে কাজ করে এবং দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভূমিকা পালন করে এটা তোমরা কল্পনা করতে পারো না। আমরা সাধারণত জানি যে এমিজার ওয়াজার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, যেমন টেন্সের ক্ষেত্রে আই এম প্লেইং, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, দে আর প্লেইং ক্রিকেট, এগুলোর ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়। এগুলো আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় যখন সাবজেক্ট নিজে কোনো কিছু হওয়া অর্থে ব্যবহার করা হয়, তখনই সাবজেক্ট অনুযায়ী এমিজার ব্যবহার করা হয়। যেমন আয়ের ক্ষেত্রে এম ব্যবহার করা হয়, যেমন আমি হই আই এম, আমি হই একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট, সে হয় হিজ, সে হয় একজন ছাত্র হিজ আ স্টুডেন্ট, তারা হয় দেয়ার, তারা হয় ছাত্র দেয়ার স্টুডেন্টস। সাধারণত আয়ের ক্ষেত্রে এম বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, সি, ইট বা যে কোনো একক নাম এর ক্ষেত্রে ইজ বসে এবং উই, ইউ, দে এবং বহুবচনের ক্ষেত্রে আর ব্যবহার করা হয়। আর এগুলো সাধারণত হয় অর্থে ব্যবহার করা হয়। এখন যদি আসি ওয়াজার কোথায় বসে, ওয়াজ ওয়ার অর্থ হলো ছিল, অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল অর্থে ওয়াজার ব্যবহার করা হয়। এক্ষেত্রে আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয় এবং বাকি সব ক্ষেত্রে অর্থাৎ উই, ইউ, দে এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার ব্যবহার করা হয়। যেমন আমি ছিলাম আই ওয়াজ, আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ আ স্টুডেন্ট, সে ছিল হি ওয়াজ, সে একজন ছাত্র ছিল হি ওয়াজ আ স্টুডেন্ট, তারা ছিল দে আর, তারা ছাত্র ছিল দে আর স্টুডেন্টস। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম তোমরা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবে। যা হোক, আজের মতো এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।